দেশ বুঝার আলোয় তাদের মধ্যে আলোচনা মানুষের হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকের উপরে হামলা করে এখানে চিকিৎসাধীন কমপক্ষে 3 জন আছেন যারা গুরুতর আহত হয়েছেন। আমরা দেখতে এসেছিলাম দুইজনকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেওয়া হবে, এই জন্যে ডিস্টার্ব হবে জেনে আমরা ওইদিকে যাইনি। আমরা শুধু হাসনাত আবদুল্লাহকেই দেখে এসেছি। আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত, বাকিটা আল্লাহ ভালো জানেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন। আর এইরকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। আপনারা কয়দিন হলো ভাই, এখনও তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন গিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দাওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরেন। কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। আপনারা কি দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন? এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করব যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না। তারা নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে ভালোবাসবে, তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যেই প্রথম ভাষণ দিলেন, তো তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি? আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। এই সময় এটাই দরকার ছিল, জাতিকে সামনের দিকে আশা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল। তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ